পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, অনেক মহিমান্বিত মানুষ মহামানুষ জন্মগ্রহণ করেছেন, একমাত্র গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য কথা বলেছেন, সব ঠাকুর পরমার্থের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, কিন্তু পৃথিবীতে একমাত্র গুরুচাঁদ ঠাকুর শুধু শিক্ষার কথা বলেছেন। আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এত অগণিত বক্তা আমাদের এই সমাজে ছড়িয়ে আছে, এখানে না আসলে অনেকটাই জানতে পারতাম না। মুর্শিদপুর মতুয়াদের একটা বিদ্যাপীঠ, মুর্শিদপুরে দীনবন্ধু দাস, মুর্শিদপুরে শ্রদ্ধেয় হর্ষবর্ধন বাগচি, মুর্শিদপুরে শ্রদ্ধেয় রক্ষিত মৃধা, মুর্শিদপুরে স্বর্গীয় কার্তিকচন্দ্র ঠাকুর, এরকম অগণিত মানুষ এই মুর্শিদপুরে। সেই মুর্শিদপুরে এসে কথা বলছি, খুবই ভালো লাগছে যে একটা বিদ্যাপীঠে এসে কথা বলেছি। আসলে আমি এখানে নিমন্ত্রিত হয়েছি হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে। সেই বিদ্যালয়ের কথা একটু আপনাদের বলবো। সুকান্ত, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের মুক্তির কাণ্ডারি, সেই লক্ষ্যে আমরা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করি। তো বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, সেই বাধাগুলোই আজকে আমি বলবো, এবং পরবর্তী উত্তরণের পথ কি, একজন শিক্ষক হিসাবে কিভাবে ছাত্রদের প্রতিষ্ঠিত করতে হয় সে সম্পর্কে আমি কিছু ধারণা দিব। যদি আপনাদের ভালো লাগে আপনারা ধারণা গ্রহণ করবেন। সেই লক্ষ্যে আজকের সবার সম্মানিত সভাপতি শ্রী সতীশ ভক্তের সুযোগ উত্তরস্বরী আজকের সবার সম্মানিত সভাপতি মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর, আমাদের গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের উত্তরস্বরী, এখানে এসে আমাদের এই মঞ্চটাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন। আমরা তাদেরই আদর্শে চলি। এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের নাম জানি না, মতুয়া সুনীল বাবু, এখানে উপস্থিত হয়েছেন মিন্টু বিশ্বাস, এখানে উপস্থিত হয়েছেন তুষার বিশ্বাস, এখানে উপস্থিত হয়েছেন প্রণব পাণ্ডে, আশিস বাগচি এখানে ছিলেন। এখানে আরও ভালো লাগছে যে আমাদের একটা কৃতি সন্তান ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সে এখানে প্রণাম করছে। গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের সত্যিকারের আদর্শের মানুষ। তুমি অনেক বড় হবে, তবে বড় হয়ে একটা দাবি তোমার কাছে যে জাতির হাল ধরবে। এই জন্যই গুরুচাঁদ ঠাকুর আমাদের লেখাপড়ার অধিকার দিয়ে গেছে। যদি জাতির হাল না ধরি, আমরা যদি মনে করি যে না ওরা কলা পাতায় মাটিতে বসে ওরা খিচুড়ি খায়, আমি এত বড় অফিসার হয়েছি কেন ওদের সাথে এই কলা পাতায় খিচুড়ি খাবো, তাহলে কিন্তু গুরুচাঁদ ঠাকুরের সঠিক আদর্শের মানুষ তুমি হলে না। এই জাতিকে উঠাতে হলে তুমি আজকে একটা সন্তান, তুমি হাজার সন্তানকে উঠাতে পারবে। তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, তুমি যদি গুগলে চাকরি করো $1 লাখ বেতন পাবে, বাংলাদেশে 1,30,00,000 টাকা হবে। তুমি যদি 10% টাকা এই মতুয়াদের জন্য বিলিয়ে দাও, তাহলে প্রতি মাসে 13 লক্ষ টাকা তুমি বিলিয়ে দিতে পারবে। যদি একটা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলের যদি 10,000 টাকা প্রতি মাসে খরচ হয়, তুমি 130 জন ছেলে মেয়েকে প্রতি বছর পড়াতে পারবে। একটা ছেলে একটা বাতিঘর হতে পারে, একটা ছেলে আমাদের একটা আলোক বর্তিকা হতে পারে। গুরুচাঁদ ঠাকুর এরকম ছেলেকেই তৈরি করতে চেয়েছিল। এই জন্যই গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষা আন্দোলন দিয়ে গেছেন, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমরা চান্দার বিলের ভিতরে রিমোট এরিয়ায় শানপুকুরিয়া, বড়খোলা, চককুরুলিয়া, পাথরগ্রাম, বনমপাল্টা, রাধানগর, বড়ইভিটা, এই গ্রামগুলো আপনারা জানেন যে চান্দার বিলের ভিতরে এই গ্রামগুলো, এখানে কোনো প্রতিষ্ঠান নাই এবং এখানে শতভাগ মতুয়াদের বসবাস। কিন্তু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে তারা এত প্রতিষ্ঠান করছে, তার নামে হাসপাতাল হয়েছে, তার নামে মন্দির হয়েছে, তার নামে অনেক প্রতিষ্ঠান হয়েছে, পাঠাগার হয়েছে, কিন্তু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান তার নামে করতে পারিনি। যার কারণে মতুয়াদের সন্তান হিসেবে আমরা আপনাদের কয়েকটা অবুঝ সন্তান এই হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। 2018 সালে আমরা সেখানে 4.5 বিঘা জমি, মানুষ 28 জনে ওখানে জমি দান করছে। যখন 4 বিঘা জমিতে যখন বালি ফেলানো হয় বর্ষার সময়,
একটা মহল থাকেই বিরোধিতা করার জন্য। তারা বলছিল ওই জায়গাতে যদি ওরা স্কুল করতে পারে তাহলে সিদ্ধদান গজাবে, মানে চান্দার বিলের ভিতরে সেখানে 10 ফুট জল হয়। 4 দিন বসে বালি কাটা হয়েছিল, আমরা বালির চূড়া দেখতে পারছিলাম না। 4 দিন পরে যখন বালির চূড়া দেখছিলাম তখন আমরা ভাবছিলাম যে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠান হবে। সেই ঠাকুরের প্রতিষ্ঠান আপনাদের সুনামের সহিত চলছে, আগামীতেও চলবে। এবং এই প্রতিষ্ঠানের অগণিত শিক্ষার্থী, আমরা তাদেরকে একটা বার্তা দিয়ে যাই যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শেই তোমাদের তৈরি হতে হবে। তাদের তিরোধানে, তারা আমাদের অন্তরে সবসময় আছে, তাদের তিরোধানে আমাদের সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই কিছুটা হলেও আমাদের এই স্কুলের সন্তানেরা তারা পূরণ করবে। আমার একটা সন্তান এখানে আছে, এখানে আমাদের স্কুলে প্রথম ব্যাচের ছাত্র, এখানে পল্লব আছে। ওই বছর যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। আমরা প্রথম ব্যাচের 5টা ছেলে মেয়েকে টার্গেট করছিলাম। 2 জন ঢাকা ইউনিভার্সিটি এখানে স্টুডেন্ট আছে, একজনের 2034 সিরিয়াল হয়েছে, একজনের মানে 2460 সিরিয়াল হয়েছে। যে 2034 ফরেনিটিজে 2034 সম্ভবত চান্স পাবে। তো 5টা ছেলে মেয়েকে আমরা টার্গেট করছি। আমরা চাই শতভাগ ছেলে মেয়েকে টার্গেট করতে। এটা শুধু হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের শতভাগ ছেলে মেয়েকে আমরা টার্গেট করতে চাই না। আমাদের মতুয়াদের সন্তানরা যেখানে আছে সেখানে আমরা প্রতিটা ছেলে মেয়েকে টার্গেট করতে চাই। এখানে আমার অনেক মায়েরা আছে, আমার ভালো লাগছে মায়েদের কথা বলতে, যে একটা মা যত কষ্ট করে তার সন্তান প্রসব করতে, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করতে, একটা মা যেভাবে তাকে রাত জেগে তাকে দুধ খাওয়ায়, তার জন্য যে কষ্ট করে তার থেকে অনেক গুণ কষ্ট কম একটা ছেলেকে মানুষ করা। কিন্তু তাকে মানুষ করার জন্য আপনার তার পিছনে 20টা বছর সময় দিতে হবে, জন্ম থেকে 20 বছর সময় দিতে হবে। কেন 19 পর্যন্ত এখানে আমার গুরুচাঁদ ঠাকুরের অনেক শিক্ষিত মানুষ আছে, 19 টিনেজার বলে এটাকে। তাই যখন 20 হয়ে যায় তখন সে ম্যাচিউরড হয়ে যায়, কিন্তু যখন 19 থাকে তখন সে ম্যাচিউরড হয় না। সে বোঝে যে আমি এত ভালো বুঝি, আমার মা বাবাকে এত আমাকে তিরস্কার করে কেন, এত খারাপ কথা বলে কেন, আমার থেকে কেউ বেশি বোঝে। 19 পর্যন্ত টিনেজার থাকে, বিভিন্ন ছেলের পাল্লায় পড়ে, বিভিন্ন মেয়ের পাল্লায় পড়ে, বিভিন্ন মোবাইলের পাল্লায় পড়ে, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের পাল্লায় পড়ে। পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার সময়। সেই সময়টা সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে। আপনার 20টা বছর যদি আপনি আপনার ছেলে মেয়েকে সময় দেন তাহলে ওই ছেলেটা বাংলাদেশের ছেলে হবে। কখন জানেন? গেছিও গ্রাম থেকে যদি একটা ছেলে ভালো রেজাল্ট করে, তার পাশের গ্রাম থেকে বলবে গেছিও গ্রাম থেকে একটা ছেলে ভালো রেজাল্ট করছে। যদি পাশের ইউনিয়ন থেকে বলবো ওই ইউনিয়ন থেকে, জেলা থেকে ফরিদপুর থেকে বলবে গোপালগঞ্জ জেলার একটা ছেলে ভালো রেজাল্ট করছে। যখন সে দেশের বাইরে যাবে তখন বলবে সে বাংলাদেশ থেকে ভালো রেজাল্ট করছে। আপনার একটা সন্তান সে বাংলাদেশের সন্তান হতে পারে যদি শুধু আপনি সময় দেন। শুধু মারাই পারে, মার থেকে বড় শিক্ষক পৃথিবীতে দ্বিতীয় জন কেউ নাই। মায়েরা পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু আমরা আমি এখানে একটা মায়েরা এবং বাবারা কি কাজটা করি, আমরা সেই সময়টা আমরা দেই না ছেলেমেয়ের পিছনে। যখন ছেলেটা জন্মগ্রহণ করে, যখন 6 দিন হয়, ওর যারা ধাত্রী ছিল তাদের জন্য আমরা নিয়ে আসি, কাপড় কিনে নিয়ে আসি। যখন তার মাকে খাওয়াবো, কাতলা মাছ কিনে নিয়ে আসি যে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সোনার চামচ দিয়ে তাকে জল খাওয়ানোর চেষ্টা করি। আমরা কয়েকদিন তাকে সেবা শুশ্রূষা করি। আস্তে 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 ওই দিনকে আমরা ভাবি এই সন্তানটা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ হবে, তার নামে ধ্বনি দেই, বিভিন্ন মৎসবে গিয়ে তার জন্য আশীর্বাদ কামনা করি। কিন্তু ওই যে আপনি যে 6 দিন পর্যন্ত বা 1 মাস পর্যন্ত ছেলের পিছনে যে সময়টা দিচ্ছেন, 20টা বছর আপনার ছেলের পিছনে সময় দেন, আপনার ছেলে সত্যিকারের গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হবে। পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, অনেক মহিমান্বিত মানুষ, মহামানুষ জন্মগ্রহণ করেছেন। আপনি গৌরাঙ্গ মহাপ্রভু দেখেন, আমি কোন ঠাকুরকে ছোট করতেছি না, লোকনাথ মহাপ্রভু দেখেন, বিবেকানন্দকে দেখেন, রামকৃষ্ণ পরমহংস দেখেন। একমাত্র গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য কথা বলেছেন, সব ঠাকুর পরমার্থের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, কিন্তু পৃথিবীতে একমাত্র গুরুচাঁদ ঠাকুর শুধু শিক্ষার কথা বলেছেন। তো এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে কেন তিনি শুধু শিক্ষার কথাটাই বলে গেছেন, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। শিক্ষার পিছনে আপনি যদি আপনার ছেলের পিছনে কোনো ব্যয় করেন সেটা কিন্তু খরচ না। আপনার ছেলের পিছনে যদি কোনো ব্যয় করেন সেটা কিন্তু খরচ না, সেটা আপনার বিনিয়োগ। ওই ছেলের পিছনে তার মা বাবা খরচ করতেছে, আজকে যদি 100 টাকা খরচ করে সে 1,00,000 গুণ ফিরিয়ে দেবে। অতএব ছেলে মেয়ের পিছনে কোনো ব্যয় না।
যদি টাকা পয়সা না থাকে সমাজের কাছে ভিক্ষা করবেন। আমি শানপুকুরের ছেলে, বীরেন বাবুর গ্রামের সন্তান। আমি বীরেন বাবুর সাতপাড়া কলেজের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন টাকার অভাবে কারো লেখাপড়া বন্ধ হয় না। আপনি দেখবেন যে টাকার অভাবে কোনোদিনও কারো লেখাপড়া বন্ধ হয় না। যদি এখন ফেসবুকের যুগ, যদি কোনো ছেলে, এই ছেলেটাকে বলে গেলাম, যদি সে কোনোদিন টাকার অভাবে পড়ে শুধু একটা পোস্ট দেবে, দেখবেন যে তার টাকার অভাব হবে না। টাকার অভাবে আমাদের কোনোদিনও ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি হবে না এবং বন্ধ হবে না। আমরা প্রত্যেকটা সন্তানকে তৈরি করতে চাই। জাপান একটা উন্নত রাষ্ট্র, এখানে একটা লাস্ট অফ ওয়েস্ট অফিসে একটা ট্রেন ফেরে, কিন্তু ওই জায়গাতে কোনো যাত্রী ওঠে না, তখন এক স্টপেজ এগোয় দেয় ট্রেনটা। কিন্তু একটা পরিবার ওখানে ছিল, একটা সন্তান, সে প্রত্যেকদিন স্কুলে আসতো এবং প্রত্যেকদিন স্কুলে যেত। সেই সন্তান জাপান সরকারের কাছে আবেদন করে যে ট্রেনটা যদি না আসে আমার স্কুলটা বন্ধ হয়ে যাবে। জাপান সরকার কিন্তু তার এই আবেদন মঞ্জুর করেছিল। কেন? আমার ওই সন্তানটাও জাপানের প্রধানমন্ত্রী হতে পারে। এজন্য আমি বলি, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে শুধু সেই সন্তানটাই লেখাপড়ায় জানবে না যার মেধা, যার ব্রেনের সমস্যা আছে। কিন্তু আমরা দেখবো লাখে একটা দুটো ছেলেমেয়ের ব্রেনের সমস্যা থাকে, আর সব ছেলে মেয়েকে ব্রেনে ঠিক থাকে। তার বাবার নাম, তার মার নাম, তার মোবাইল নাম্বার, তার বাড়ির ঠিকানা যদি কেউ বলতে পারে, সেই ছেলের মেধা ঠিক আছে, সে লেখাপড়া করতে পারবে। অতএব কেন সে আমাদের কাছ থেকে ধরে যাবে? আপনারা টাকা পয়সা পারবেন না, আমরা টাকা পয়সা দিব। সমাজে এখন অনেক অগণিত মানুষ আছে, তারা টাকা পয়সা দিচ্ছে। আমি আমার মধ্যাচার্য খানিজ সম্পদ ঠাকুর এসেছেন, তার কাছে আমাদের একটা দাবি যে আমাদের মহাতীর্থ, আন্তর্জাতিক মহাতীর্থ হবে এটা, আমাদের চিরটা মোলাকান্দি। এটা ইউনেস্কো যদি কোনো তীর্থস্থানে, ঐতিহাসিক স্থানে আন্তর্জাতিক পর্যায়ে দুইজন মানুষ আসে, আমাকে বাপি ধারণাটা দিছে, দুইজন মানুষ আসে, যেমন আমাদের মীর সাহেব এসেছেন, নরেন্দ্র মোদী এসেছেন, তাহলে ইউনেস্কো থেকে সেই জায়গার ঐতিহাসিক স্থান দেওয়া হয়। ঠিক আছে? মানে আমাকে রিভিউদার মেসেজ দিছে যে 75% আমাদের কাজটা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ ঠাকুর পরিবারকে, ঠাকুরের ভক্তবৃন্দদের আমি ধন্যবাদ জানাবো। আমি অনেক কথা বলে ফেলছি। আমি ধন্যবাদ জানাবো এই প্রতিষ্ঠানকে, যারা এত সুন্দর একটা আয়োজন করছে, আমাদের গুণীজনদের সম্প্রদান এসেছে। আমাদের গুণীজনদের কথা যদি আজকে আমরা শুনতে পারতাম যে তারা এই পর্যন্ত আসতে তাদের কত সময় লেগেছে, কত কাঠ খড় পোড়ায় এই সমাজে, তারা আজকে গুণীজন সম্বর্ধনা নিচ্ছে, তাদের আমাদের কথাগুলো ভালো লাগতো। তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসে তারপরে তারা গুণীজন সম্বর্ধনা নিচ্ছে। এই শিক্ষা ও সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানাবো। এখানে বিপ্লব আছে, এখানে আমাদের সভাপতি মহোদয় তাপস আছে, এখানে সুকান্ত আছে। যারা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তারা আমাদেরই সন্তান, তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারা যেন আগামীতে আরো বেশি গুণীজন সম্বর্ধনা দিতে পারে। আমাদের যে সন্তানরা এখানে ক্রেস্ট পাচ্ছে, আজকে যে সন্তানরা এখানে বসে গেছে, তাদেরকে আমরা বলবো তোমরা শুধু এই ক্রেস্টেই সন্তুষ্ট থেকে না, আগামীতে অনেক বড় ক্রেস্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। এই সমাজ থেকে তোমাদের সেই ক্রেস্ট গুলো দেওয়া হবে, তার জন্য তোমরা প্রস্তুতি নাও। এই শিক্ষা ও সংস্কৃতি পরিষদকে আমি এই গ্রামে এসে কেন ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা গত বছর 27শে ডিসেম্বর আমরা একটা গুরুচাঁদ শিক্ষামূলক বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম। এখানে 22টি স্কুল এখানে বৃত্তিমূলক পরীক্ষা দিয়েছিল। আমরা একটা সিলেবাস দিয়েছিলাম, ভাবছিলাম প্রথম 40 জনকে 6 to 9 করেছিলাম বৃত্তিমূলক পরীক্ষাটা। এখানে অনেক সন্তান আছে, তারা আমাদের এখানে পরীক্ষা দিতে গিয়েছিল, অনেকে ক্রেস্ট পেয়েছে। আমরা ভাবছিলাম 40 জনকে আমরা পুরস্কারটা দিব। কিন্তু আমাদের এই বৃত্তিমূলক পরীক্ষা নিয়েছিল হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ওখানে মতীয় সম্প্রদায় ছেলেমেয়েরা আছে, তারা এই পরীক্ষাটা নিয়েছিল। 64 জনকে পুরস্কারটা দিয়েছে তারা। এবং তারা এই কথাটা বলে গেছে যে আমরা 6 to 9 আমরা যে প্রশ্নটা করছি, প্রশ্ন কাঠামো ছিল ইউনিভার্সিটি 32 স্ট্যান্ডার্ডের কাঠামো ছিল, 88 পর্যন্ত মার্ক করছে। কিন্তু তারা পড়াশোনা করছে এবং সর্বনিম্ন যে 10 হয়েছে তার মার্ক ছিল 62। এর মধ্যে 64 জন তারা অংশগ্রহণ করেছে। আগামী বছর এই পরীক্ষাটা হবে। এই যে বৃত্তিমূলক পরীক্ষা, এই শিক্ষা সংস্কৃতি পরিষদ আমাদেরকে 10,000 টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল, তাদেরকে ধন্যবাদ জানাই। যে আগামীতে যেন তাদের এই ধারাটা অব্যাহত থাকে। আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা বুঝি কম। আমরা অনেক ইতিহাস জানি, অনেক কিছু জানি, কিন্তু যারা বোঝে, দেখবেন একটা মোবাইলে পৃথিবীতে ছিল না, কিন্তু যে জানে সে লেখাপড়া শিখে একটা জিনিস ছিল না, সেই জিনিসটা আমাদের সামনে ধরে নিয়ে আসছে। এটা হচ্ছে বোঝা, ক্রিয়েটিভিটি। আমাদের প্রত্যেকটা সন্তান যেন সৃজনশীল হয়, এই লক্ষ্যে আমরা যেন সন্তানদের প্রতিষ্ঠিত করি। আমাদের প্রত্যেকটা সন্তানের পিছনে আমরা যেন বিনিয়োগ করি। আমরা নিজের ছেলেকে আমার নিজের ছেলের পিছনে যদি আমি বিনিয়োগ না করি, 10 কাঠা জমি রাখি, বাবা এই বছর 10 কাঠা জমি রাখছি,
তোমার পিছনে এই বছর আমি সময় দিতে টাকা দিতে পারবো না, তাহলে 10 কাঠা জমি আপনার ছেলের থেকে 10 কাঠা জমির দাম বেড়ে গেছে। আপনার ছেলের পিছনে যদি আপনি খরচ না করেন, সমাজে আরেকজন ছেলে মেয়ে যদি লেখাপড়া শিখে তার পিছনে কেন খরচ পাবেন? আপনার সন্তান সবচেয়ে আপনার কাছে মূল্যবান। আপনার সন্তানকে লেখাপড়া শিখান। একটা সন্তানের জন্য আমাদের পরিবার থেকে, আমাদের সবাই মধ্যম পরিবার, আমাদের পরিবার থেকে একটা সন্তানের জন্য ধরে না যায়। যদি টাকার অভাব কারো হয়, আপনারা যেন ফেসবুকে পোস্ট দেন, যে কোনো জায়গা থেকে আমাদের সব ফেসবুকের সাথে আমাদের লিঙ্ক আছে, আমরা জানবো, টাকার অভাব হবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু সময় বেশি নিচ্ছি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে আমি তার চরণে প্রণতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।